বায়োলজি চ্যাম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার সোহেল। আসলে জুলজি চ্যাপ্টার 1-এ যে বিভিন্ন পর্বে প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখান থেকে ইন্টার পরীক্ষা বা এডমিশন টেস্টে বিভিন্ন সময় প্রশ্ন আসে, সিকিউ, এমসিকিউ, অনেকগুলো প্রশ্ন আসে। সো বিভিন্ন হিন্টস থেকে আমাদেরকে প্রশ্নগুলো বাছাই করতে হয় বা আমাদের উত্তরগুলোকে আমাদেরকে বাছাই করতে হয় যে কোনটা রাইট আনসার। এক্ষেত্রে বিভিন্ন পর্বে প্রাণীদের সম্পর্কে কিছু কিওয়ার্ডস দেয়, কিছু হিন্টস দেয়, ওখান থেকে আমাকে আনসারটা বের করতে হয়। স্টুডেন্টরা এই কিওয়ার্ডস গুলো বুঝতে পারে না। দেখো, জুলজি চ্যাপ্টার 1-এ বিভিন্ন পর্ব সম্পর্কে বিভিন্ন কিওয়ার্ডস গুলো কি কি আছে আমরা একটা একটা করে দেখিনি। পরিফেরা পর্ব, এখানে একটা কিওয়ার্ডস হতে পারে যে ছিদ্রাল প্রাণী, স্পঞ্জ প্রাণী। এটার আরেকটা নাম হচ্ছে এই যে স্পঞ্জ প্রাণী যাদেরকে বলা হয়, একটু খেয়াল করে, এই যে এখানে একটা নাম দিতে পারো অস্টিয়া। এই ওয়ার্ডটাও কিন্তু দিতে পারো, অস্টিয়া থাকে। তাহলে আমি যখন শুনবো ছিদ্রাল প্রাণী, স্পঞ্জ প্রাণী, অস্টিয়া, আরো ওয়ার্ড কিন্তু থাকতে পারে। এই তার মানে বুঝে নিব পরিফেরা সম্পর্কে কথা হচ্ছে। এখন আসে আরেকটা প্রাণী সম্পর্কে আমরা একটু দেখিনি, কি কিওয়ার্ডস। নিডারিয়া, দ্বিতীয় পর্ব। নিডারিয়া পর্বে প্রাণীদেরকে কিন্তু বলা হয় সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট। হ্যাঁ, সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট। এই ওয়ার্ডটা মোটামুটি মানে প্রথমে এত মনে হবে না যে এটা নিডারিয়া, কিন্তু আসলে এদেরকে বলা হয় সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট। আরেকটা আমরা এর পরবর্তী ইয়াতে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে প্লাটিহেল মিন্থিস। প্লাটিহেল মিন্থিস কি দেখে বুঝবো? অনেকগুলো কথা থাকতে পারে এর মধ্যে, যেটা মেইন ওয়ার্ড রেচনাঙ্গ শিখাকোষ। অর্থাৎ শিখাকোষ কথাটা শুধুমাত্র প্লাটিহেল মিন্থিসের জন্য। শিখাকোষ দেখলে দুনিয়ার আর কোনো পর্বের কথা চিন্তা করার দরকার নেই, এটা অবশ্যই প্লাটিহেল মিন্থিস। এরপর দেখি আমরা নেমাটোডা। একটা কথা খুব ইম্পর্টেন্ট, নলের ভিতরে নল, টিউব উইদিন টিউব। নলের ভিতরে নল বা টিউব উইদিন টিউব, এই কথাটা যখনই আমি দেখবো বুঝে নেব এটা নেমাটোডা নিয়ে কথা হচ্ছে। এবং নেমাটোডার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম। যৌন দ্বিরূপতা প্রথম দেখা যায় কার মধ্যে? নেমাটোডার মধ্যে। তাহলে যখন আমি এখন যখন আমাকে কেউ র্যান্ডম জিজ্ঞেস করবে স্পঞ্জ প্রাণীর সম্পর্কে আলোচনা করে, তাহলে এটা অবশ্যই পরিফেরা। রেইন ফরেস্ট, সমুদ্র ফুল, এটাকে বললেই নিডারিয়া। শিখাকোষ বললেই প্লাটিহেল মিন্থিস। যৌন দ্বিরূপতা, নলের ভিতর নল, এগুলো বললেই নেমাটোডা। এগুলো হচ্ছে তাদের একদম বেসিক ওয়ার্ড, যেগুলা ওই অন্য কোনো পর্বের ক্ষেত্রে আমি ইউজ করি না। এবার আসি মলাস্কা পর্বের জন্য একটা কথা হচ্ছে মেন্টাল, রেডুলা, রেতিজিব্বা। এই ওয়ার্ডস গুলো অনলি মলাস্কার জন্য কি প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কিওয়ার্ডস। এখন আসো এনিলিডা পর্ব। এনিলিডা পর্বের ক্ষেত্রে আমরা ভার্মিস, হ্যাঁ, খণ্ডকৃত কীট, চলনঙ্গ, সিটি বা প্যারাপোডিয়া, এই কথাগুলো যখন আমি দেখবো তাহলে নিশ্চিতভাবে ধরে নেবো এটা এনিলিডা, কারণ এই ওয়ার্ডগুলো এনিলিডা ছাড়া আমরা অন্য কোনো ক্ষেত্রে ইউজ করি না। এখন আসো এনিলিডা পর্বে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা নিয়ে তোমাকে হিন্টস দিতে পারে যে সবচেয়ে বড় পর্ব, পঞ্চ ইন্দ্রিয় কার্যকর, এটা খুব ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা সাধারণত আমরা পড়তে গিয়ে অনেক সময় এটা স্কিপ করে যাই, কিন্তু আসলে কিন্তু এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। রূপান্তর ঘটে, তাহলে রূপান্তর ঘটা, সবচেয়ে বড় পর্ব, পঞ্চেন্দ্রিয় কার্যকর হওয়া, এই কথাগুলো যখনই বলবে আমাকে অন্য কোনো পর্বের কথা আমার বলার দরকার নেই, এটা নিশ্চিতভাবে আর্থ্রোপোডা। এরপর দেখি একাইনোডার্মাটা। কি দেখে বুঝবো? পানি সংবহন তন্ত্র, পঞ্চরীয় প্রতিসম, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, পঞ্চরীয়। এছাড়া একাইনোডার্মাটা থেকে আরেকটা কথা দিতে পারে, সেটা হচ্ছে কি কাঁটাযুক্ত। কাঁটাযুক্ত, এই যে কাঁটাযুক্ত ত্বক, এই কথাটাও দিতে পারে। তাহলে এই কথাটা দেখলে বুঝতে পারবো এটা কি নিয়ে কথা হচ্ছে, একাইনোডার্মাটা নিয়ে কথা হচ্ছে। তাহলে লাস্টে আছে তোমার করডাটা। করডা পর্বের মধ্যে আমরা নটোকট, নার্ভ কট, এন্ডোস্টাইল, এই ওয়ার্ডস গুলো শুধুমাত্র করডাটার জন্য প্রযোজ্য, বাকি কারো বেলা এই কথাগুলো কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে এই ক্লাস থেকে আমরা কোন সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন কমন পাবো, এটা নিশ্চিত। তাহলে বিভিন্ন পর্ব সম্পর্কে যখন প্রশ্ন আসবে তখন এমন কিছু ওয়ার্ডস দিবে যে ওয়ার্ড গুলো অন্য কোনো পর্বের বেলায় খাটবে না, এগুলাকে আমরা বলি কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস গুলো যদি একবার জানা থাকতে পারে বা একবার যদি তোমার জানা থাকে, তোমার কোনো প্রশ্ন এখানে কি হবে না, ভুল হবে না। সো এই ইনফরমেশন গুলা একটু নিজে নোট করে নিবা, নিজে একটু নিজের কাছে রেখে দিবা, দেখবা তোমার কাছে বায়োলজিটা পড়তেও ভালো লাগতেছে, আনসার করতেও ভালো লাগতেছে। সো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি বায়োলজি চেম্বারের পক্ষ থেকে। ধন্যবাদ সবাই।